ময়লা পরিষ্কারের সময় আপনাদেরকে মারধর করছে, তো আমরা আসছি না, আমরা এটা একটা ব্যবস্থা করব। আইনের বাইরে কোনো কাজ করা যাবে না। আবার এমপি সাহেব আপনাদের এলাকার উনি সব ব্যবস্থা উনি করবেন। আপনারা মানুষের জন্য কাজ করেন, আপনারা গরিব আর ধনী ব্যাপার না, আপনারা তো সরকারি কাজ করেন, পক্ষে কাজ করেন। আমরা সরকারের পক্ষে থাকা যা যা করা দরকার সেটাই করতেছি, চিন্তা করবেন না। ওরা এখানে ভর্তি আছে, ভর্তি থাকুক, ওদের ভালো ট্রিটমেন্ট যাতে হয়, আপনি ওদের প্রয়োজনে কেবিন দিয়ে দেন, ভালো ট্রিটমেন্ট যাতে হয়, বাকিটা পরে আমি কথা বলবো আপনার সাথে, ঠিক আছে? 4 জন আছে, 4 জনে ভর্তি। মারছে বুকে বুকে, আহারে। সরকারের দিকে তো আমরা আসছি, আপনাদের পক্ষে কথা বলছি, এবং অলরেডি মালিককে ধরছে। মালিক কিন্তু থানা গারদে, আপনি হসপিটালে শুয়ে আছেন, মালিক থানার গারদে। চিন্তা করো না, তুমি অন্য কোনো কিছু চিন্তা করো, তোমার ফ্যামিলি নিয়ে কিছু চিন্তা করতে না। তুমি একা আছো, আমরা আছি তোমার সাথে, আল্লাহ আছে, ঠিক আছে? এখানে আমাদের উত্তরখান 46 নম্বর ওয়ার্ডের রাজাবাড়ি একটা এলাকা আছে, ওখানে STS আছে, ময়লা সিটি কর্পোরেশন সমস্ত ময়লা ওখানে ফেলে। তো ওখানে পাশে একটা গার্মেন্টস আছে, তারা দীর্ঘদিন এখানে আমাদের সিটি কর্পোরেশনের মানুষজনকে যারা কাজ করে, কর্মচারী কর্মকর্তা ডিস্টার্ব করতেছে, ওখানে ময়লা ফেলতে দিবে না। এলাকার কিছু বহিরাগত আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে আমাদের এই সিটি কর্পোরেশনের কর্মীদেরকে মারধর করে। এলাকার লোকজন যদি মুখ খোলে, তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তারা তাদের মারধর করে। তা আজকে সকালবেলা হঠাৎ করে আমরা খবর পেলাম, ডিএনসিসির উত্তরের প্রশাসক সাহেব আমাকে ফোন দিলেন যে জাহাঙ্গীর, উনি আমার বন্ধু, যে ওখানে আমাদের সিটি কর্পোরেশনের মানুষজনকে মারধর করে ওদেরকে একদম যা ইচ্ছা তাই করে ফেলছে। তখন আমরা ওখানে গেলাম, যাওয়ার পরে আমরা পরিস্থিতিটা জানতে যাওয়ার পরে আমরা দেখি তারা সেই অ্যাগ্রেসিভ, তারা বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসী নিয়ে সেখানে সেই একই ধারায় আছে। সেখানে আমাদের সাথে যে লোকজন গিয়েছে, সেখানে তাদের এমন একটা অবস্থা যে তারা এখানেও হামলা করবে। যাই হোক, তারপর আমরা এটা নিবৃত্ত করে আমরা মোটামুটি ওদেরকে, ওরা দৌড়ে পরে ইয়াতে ঢুকে গেছে, ওরা গার্মেন্টসে ঢুকে গেছে, পুলিশ ওদেরকে গেট ব্লক করে দিছে, গার্মেন্টসে ঢুকে গেছে। আমরা আমাদের নেতাকর্মীদেরকে, বা আমরা যেহেতু যাব সেখানে, এবং পরিচ্ছন্ন কর্মীদেরকে আমরা দেখে ওদেরকে, ওরা ওখানে মিছিল করতেছিল যে ওদের এই ঘটনার বিচার চায়। তা আমরা সেদিকে তাদের নিবৃত্ত করে আমরা সেখান থেকে চলে এসেছি। এখানে রুগী আছে, রুগী দেখার জন্য। তো বাই দিস টাইম তাদের যারা মারামারি করছে সেখান থেকে হয়তো পুলিশ বোধহয় ওদের কয়েকজন ধরেছে। তো এখন ব্যাপার হলো যে কেউ তো আইনের ঊর্ধ্বে না। যদি পরিচ্ছন্ন কর্মীদের কোনো অপরাধ থাকে, সেটা এখানে ডিএনসিসির মেয়র আছে, ডিএনসিসির প্রশাসক আছে, তাকে তারা বলতে পারতো, বা তার কাছে তারা অ্যাপ্লিকেশন করতে পারতো তাদের কোনো সমস্যা হইলে। সেই সমস্যা সমাধান না করে তারা নিজেরা গায়ের জোরে ওই এলাকাটা একটা রামরাজত্ব কায়েম করেছে। আমরা অবশ্যই মনে করি যে রামরাজত্ব কায়েম করে কেউ টিকে থাকতে পারবে না। আইন আছে সবার জন্য, আপনার জন্য আইন আছে, আমার জন্য আইন আছে। যদি যে আইনের চোখে যে অপরাধী, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। দেশে আইনের শাসন আছে, যখন যেখানে যা হবে মব কালচার থেকে বেরোয় এসে বা গায়ের জোরে কিছু করতে পারবে না, যে ফেসিবাদী আমলে ছিল। এবং আমরা এটাও শুনেছি যে গার্মেন্টসের যে মালিক, তারা সেই ফেসিবাদ আমল থেকে তারা সেখানে দখলদারিত্বের ভিতরে আছে, এবং এখনও এলাকার মানুষের জায়গা জমি দখল করে সেখানে রামরাজত্ব কায়েম করছে। আমাদের বক্তব্য একটাই, যে হাসিনা পালিয়ে গেছে, ফেসিবাদরা পালিয়ে গেছে, তাদের দোসররা কোনোভাবে এখানে আসে টিকে থাকতে পারবে না। এখন আইনের শাসন চলছে, নির্বাচিত প্রতিনিধিরা এখানে দেশের শাসনভার গ্রহণ করেছে। এখানে জনকল্যাণে, জনগণের কল্যাণে যখন যেটা করা দরকার, সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনী অবশ্যই সেটা করবে। কোনো জায়গায় গায়ের জোরে কিছু করা যাবে না, এটাই হলো বক্তব্য। এর আগে তারা বিভিন্ন সময় থ্রেট করে আসছে। গতকালকে আমাকে এখানকার যে জোনাল যে অফিসার আছে, তিনি আমাকে ফোন করেছেন যে স্যার, ওরা রেগুলার আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদের গাড়ি ভেঙে ফেলবে, আমাদের গাড়ি জ্বালিয়ে দিবে, আমাদের কর্মীদেরকে ওখানে ময়লা ফেলতে দেয় না। তো গতকালকে আমাকে বলেছে, আজকে তারা সেখানে মেরেছে, তার গাড়ি ভেঙেছে, এইভাবে তারা কাজগুলো করেছে। দীর্ঘদিন তারা অতীতের যে রামরাজত্ব কায়েম করতে চেয়েছে, ফেসিবাদী আমলে, ফেসিবাদী শাসন আমলে তারা নিজেরাও ফেসিবাদের দোষর, যেটা করতে পেরেছে, এখনও সেভাবে চলতে চেয়েছে। কিন্তু আমি মনে করি একটি নির্বাচিত সরকার আছে, দেশে আইনের শাসন আছে, আইনের শাসনের কারণে ফেসিবাদ আমলে যা করেছে সেভাবে করে কেউ টিকতে পারবে না।